ইনি হলেন উত্তর কোরিয়ার অধিপতি কিম জং উন। বলা হয় তিনি নিজের দেশে তৈরি করেছেন এক সম্পূর্ণ ভিন্ন জগৎ, এমন এক জগৎ যেখানে প্রতিটি নিঃশ্বাসের নিয়ন্ত্রণও তার হাতে। উত্তর কোরিয়া এমন এক রহস্যময় শক্তিতে পরিণত হয়েছে যাকে অবহেলা করার সাহস কোনো দেশের নেই, এমনকি আমেরিকারও না। কিম জং উন, যিনি নিজেই আইন তৈরি করে আর প্রয়োজনে সেই আইন ভঙ্গ করার একমাত্র অধিকার তার। কিন্তু সেই আইন যদি অন্য কেউ অমান্য করে, তার জন্য অপেক্ষা করছে ভয়াবহ শাস্তি, মৃত্যু। সেটা নিজের আপন ভাই হোক কিংবা রক্তের চাচা, কোনো সম্পর্কের মূল্য নেই তার কাছে, শুধু একটা আদেশ, তারপর সব শেষ। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি কিম জং উনের দুনিয়ার এক কঠিন বাস্তবতায়। আপনাদের সাথে আছি আমি সুবর্ণা আহমেদ। কিম জং উনের এই স্বৈরাচারী শাসন ব্যবস্থার সব সময় বিপরীতে ছিলেন তার ভাই, যার নাম কিম জং নাম। ধারণা করা হয় কিম জং উনের ক্ষমতার সবচেয়ে বড় হুমকি ছিলেন এই ভাই। 2003 সালে তিনি তার ভাইকে দেশ থেকে বিতাড়িত করেন। তার ভাই চায়নায় তার জীবনযাপন করতে থাকে। তো বিদেশে থাকা অবস্থায় তিনি উত্তর কোরিয়ার অনেক গোপন তথ্যই ফাঁস করে দিতেন এবং কথিত আছে নর্থ কোরিয়ার সবথেকে বড় দুশমন আমেরিকার সবচেয়ে বড় স্পাই এজেন্সি সিআইএ এর ইনফর্মার হয়েছিলেন এবং সকল গোপন তথ্য ফাঁস করতে থাকেন। তো কিম জং উন ভয় পেয়েছিলেন যে আমেরিকা তাকে সরিয়ে তার ভাইকে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট বানাবে এবং দেশকে পুরা কন্ট্রোল করবে। 2017 সালের 13 ফেব্রুয়ারি কিম জং নাম মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মাকাও যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে আসেন। উনি তো আর জানতেন না ওনাকে মারার জন্য গোপন ষড়যন্ত্র হয়ে গেছে। কিম জং নামকে হত্যার পরিকল্পনা তৈরি হয়েছিল মাসের পর মাস আগে। 2 জন সাধারণ নারীকে বেছে নেওয়া হয়েছিল এই মিশনের জন্য। তাদেরকে বলা হয়েছিল একটা প্র্যাঙ্ক ভিডিওর শ্যুট হবে, বন্ধুদের সাথে মজা করা হবে ক্যামেরার সামনে। টানা কয়েক সপ্তাহ ধরে তাদের ট্রেনিং করানো হয় কিভাবে মানুষের মুখে অয়েল লাগিয়ে তাকে অজ্ঞান করা যায়। তো সেদিন কুয়ালালামপুর এয়ারপোর্টের ভিড়ের মাঝে সেই 2 নারী এগিয়ে যান কিম জং নামের দিকে, হাসি মুখে তার সামনে গিয়ে চোখে মুখে অয়েল লাগিয়ে দেন। সেই অয়েল লাগানোর 11 মিনিটের মাথায় তিনি মারা যান, কারণ এটা কোনো সাধারণ অয়েল ছিল না, এটা ছিল ভিএক্স নার্ভ এজেন্ট, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাসায়নিক অস্ত্র, যেটির এক ফোঁটা শরীরে লাগলেই স্নায়ুতন্ত্র পুরো অচল হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু ঘটে। গন্ধহীন ও বর্ণহীন হওয়ায় শনাক্ত করা প্রায় অসম্ভব। নারী দুজন তো বুঝতেই পারেননি শুটিংয়ের নামে তারা একজন রাষ্ট্রপ্রধানের ভাইকে হত্যা করেছে। তো এই হত্যাকাণ্ডের পেছনে শুধুমাত্র এই 2 জন নারী ছিল না, এর পেছনে কাজ করেছে পুরো একটা টিম, যাদেরকে পরবর্তীতে সিসি ক্যামেরায় শনাক্ত করা হয়। পরবর্তীতে সেই নারীদেরকেও গ্রেপ্তার করা হয়। এই ঘটনাটা প্রমাণ করে যে উত্তর কোরিয়ার শাসনের ভিতরে কতটা ঠান্ডা মাথার পরিকল্পনা চলে, যেখানে বন্ধুত্বের মুখোশের আড়ালে তৈরি হয় মৃত্যুর ছক। কিম জং নামের মৃত্যু যেন উত্তর কোরিয়ার জন্য এক নীরব বার্তা ছিল। এখানে রক্তের সম্পর্কের কোনো মূল্য নেই, শুধু একজনের আদেশই চূড়ান্ত। ক্ষমতার সিংহাসন কখনো ভাগ হয় না, আর যে বাধা হয়ে দাঁড়াবে তার পরিণতি হবে একটাই, সেটা মৃত্যু। এই হত্যাকাণ্ডের পর মালয়েশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্কে ফাটল ধরে। পুরো পৃথিবীর মানুষ চমকে যায়, কিন্তু উত্তর কোরিয়ার ভেতরের মানুষ কিছু জানতে পারে না, কারণ টেলিভিশনে এ নিয়ে একটা লাইনও খবরে দেখানো হয়নি। যেন কিছুই ঘটেনি, যেন একটা প্রাণের কোনো দাম নেই। কোরিয়ার মানুষের জীবনের নিয়ন্ত্রণ পুরোপুরি সরকারের হাতে। এখানে কেউ চাইলেই ধনী হতে পারে না। বড় ব্যবসা বা ব্যক্তিগত আয় বেড়ে গেলে সেটা সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। ধনী হওয়া মানেই সন্দেহের চোখে পড়া, যেন ক্ষমতার জন্য হুমকি। তাই পুরো দেশটাকে কৃত্রিমভাবে দরিদ্র করে রাখা হয়। রাজধানী পিয়ংইয়ংয়ে বিশাল বড় বড় রাস্তা আছে, কিন্তু আশ্চর্যের বিষয় সেই রাস্তাগুলো প্রায় ফাঁকা, কারণ সাধারণ মানুষকে গাড়ি রাখার অনুমতি দেওয়া হয় না। এখানে শিক্ষা ব্যবস্থাও বড় অদ্ভুত। শিশুরা ছোটবেলা থেকেই ইতিহাস বা বিজ্ঞান নয়, শিখে কিম জং উনের পরিবারের প্রশংসা। বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানে না। তাদের পাঠ্যপুস্তকে একটাই বার্তা, কিম জং উন দেবতার মতো, আর তার প্রতি আনুগত্যই হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষা।
উত্তর কোরিয়ায় হাজার হাজার উদ্ভট নিয়মকানুন রয়েছে, আর এইসব নিয়মই উত্তর কোরিয়াকে বানিয়েছে এক রহস্যময় সাম্রাজ্য, যেখানে মানুষের স্বপ্ন, সম্পদ আর চিন্তাধারাও সরকারের সম্পত্তি। যাই হোক, এই শাসন ব্যবস্থা কতদিন টিকবে সেটাই দেখার অপেক্ষা। তো এই ছিল আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সুবর্ণা আহমেদ ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।